হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম পনির চিল্লার রেসিপি। এই পনির চিল্লা খেলে পেট অনেকক্ষণ ভর্তি থাকে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি। যারা ডায়েট করছো তারা সকালের ব্রেকফাস্টে এই পনির চিল্লা খেতে পারো বা সন্ধ্যাবেলাও খেতে পারো। এই পনির চিল্লা পেট অনেকক্ষণ ভরপুর থাকবে। তাহলে দেখে নিন আজকের এই পনির চিল্লা কিভাবে তৈরি করছি খুব সহজে। প্রথমে একটি বাটিতে নিয়ে নিতে হবে হাফ কাপ বেসন। এবার তাতে নিয়ে নিচ্ছি হাফ চামচ নুন, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর হাফ স্পুন জিরের গুঁড়ো। আর নিয়ে নিচ্ছি বড় চামচ দিয়ে 2 চামচ টক দই, জল ঝরানো টক দই। এবার সম্পূর্ণটা খুব ভালো করে জল ছাড়া প্রথমে মাখিয়ে নিন। জল ছাড়া প্রথমে একটু সবটার সাথে মিশিয়ে নিয়ে এবারে পরিমাণ মতো অল্প অল্প জল দিয়ে ব্যাটারটিকে তৈরি করে নিন। প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। এবার হাফ কাপ জল দিয়ে ব্যাটারটাকে আস্তে আস্তে মিশিয়ে নেব। যারা ডায়েট করছো তারা এই রেসিপিটি কিন্তু অবশ্যই ফলো করতে পারো। একদম নামমাত্র তেলে এই রেসিপিটি সম্পূর্ণ রেডি। এবার আমি তাতে দিয়ে দেব আরো হাফ কাপ মতন জল। প্রথমে ব্যাটারটিকে একটু পাতলা করে গুলিয়ে নিতে হবে। প্রথমে ব্যাটারটিকে একদম শক্ত করলে চলবে না, প্রথমে ব্যাটারটিকে এরকম পাতলা করে গুলে নিতে হবে। এবারে এর মধ্যে নিয়ে নেব পেঁয়াজ কুচি, নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম কুচি, নিয়ে নিচ্ছি গ্রেটেড ফুলকপি, নিয়ে নিচ্ছি গ্রেটেড গাজর কুচি, নিয়ে নিচ্ছি টমেটো কুচি আর নিয়ে নিতে হবে গ্রেটেড আদা। এবার সম্পূর্ণটা আবারও খুব ভালো করে মিশিয়ে নিন। যারা সবজি খেতে চাও না এইভাবে কিন্তু সবজি দিয়ে বানাতে পারো পনির চিল্লা। ব্যাস, এবার সম্পূর্ণটা মিশিয়ে নিয়ে তার উপর দিয়ে দিতে হবে বেশ কিছু ধনেপাতা কুচি। সম্পূর্ণটা আবারও খুব ভালো করে মিশিয়ে নিন। ব্যাস, একদম কিন্তু তৈরি আমাদের পনির চিল্লার ব্যাটার। এবারে ফ্রাই প্যান গরম বসিয়ে তাতে খুব সামান্য সাদা তেল ব্রাশ করে দিন। এবার এক হাতা ভরে ভরে, একদম বেশি ছড়াবো না, ব্যাটারটিকে হালকা ছড়িয়ে দিতে হবে। একদমই বেশি ছড়ালে ওঠা উল্টানোর সময় অপোজিট সাইড ছিঁড়ে যেতে পারে। তাই এক হাতা ভরে ভরে দিয়ে ওপর দিয়ে দিন বেশ কিছুটা গ্রেটেড পনির। ওপর দিয়ে ছড়িয়ে দিলাম বেশ কিছুটা গ্রেটেড পনির। এবার 1 চামচ তেল সাইড দিয়ে 4 সাইডে দিয়ে দিন। এবার ওপর দিয়ে দিন অল্প গোলমরিচের গুঁড়ো। এবারে ঢাকা দিয়ে রাখতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট। 3-4 মিনিট রেখে এবার ভীষণ আস্তে আস্তে অপর সাইড উল্টে দিন। বেশি ছড়াতে গেলেই কিন্তু ছিঁড়ে যাবে, তাই এক জায়গায় এইভাবে অল্প একটু ছড়িয়ে এইভাবে তৈরি করুন। এবার দেখুন আরেকটি সাইড খুব সহজেই উল্টে গেল। এবার কিছুক্ষণ আরেকটি সাইড রেখে আরেকটি সাইড আবার উল্টে দিন। দেখুন যে সাইডটি বেশ ভালোভাবেই হয়ে এসেছে। এইরকম যখন দুটো সাইড এরকম হালকা হালকা লালচে লালচে কালার চলে আসবে, একদম কিন্তু রেডি এই টেস্টি পনির চিল্লা। এইভাবে আমি প্রত্যেকটি পনির চিল্লা একে একে তৈরি করে দিলাম। বন্ধুরা, সকালের ব্রেকফাস্ট বা সন্ধ্যেবেলার জলখাবারে আপনারা বানাতে পারেন এই রেসিপিটি। যদি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগে আর এরকম নতুন নতুন রেসিপি আপনারা আরো দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা পাশে থাকলে আপনাদের জন্য নিয়ে চলে আসবো আরো দুর্দান্ত রেসিপি।